কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষিকাজকে আরও সুগম করে তোলার লক্ষ্য রাখে। এটি মূলত দুটি প্রধান সুবিধা প্রদান করে। প্রথমত হচ্ছে আর্থিক সহায়তা, জমির পরিমাণ অনুযায়ী অনুদান দেওয়া। যেসব কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে, তারা বছরে মোট 10,000 টাকা আর্থিক সহায়তা পান। এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়, অর্থাৎ প্রতি কিস্তিতে 5,000 টাকা। আর যেসব কৃষকের 1 একরের কম চাষযোগ্য জমি রয়েছে, তারা বছরে মোট 4,000 টাকা আর্থিক সহায়তা পান। এই টাকাও দুটি কিস্তিতে দেওয়া হয়, প্রতি কিস্তিতে 2,000 টাকা করে। কিস্তি প্রদানের সময় এই টাকা সাধারণত বছরে 2 দফায় দেওয়া হয়। একটা হচ্ছে খারিফ মৌসুমের জন্য, সাধারণত জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। অন্যটি হলো রবি মৌসুমের জন্য, যেটা সাধারণত ডিসেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে দেওয়া হয়ে থাকে। দ্বিতীয় সুবিধা হচ্ছে মৃত্যুজনিত সহায়তা বা ডেথ বেনিফিট। এই প্রকল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো কৃষক বন্ধু মৃত্যু সুবিধা প্রকল্প। 18 থেকে 60 বছর বয়সী কোনো নথিভুক্ত কৃষক বা ভাগ চাষির অকাল মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আগেই বললাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত বছরে 2 দফায় দেওয়া হয়ে থাকে। একটা খারিফ মৌসুমের জন্য, যেটা জুন মাসের দিকে, এবং অন্যটি রবি মৌসুমের জন্য, যেটা সাধারণত ডিসেম্বর মাসের দিকে দেওয়া হয়ে থাকে। বর্তমানে যেহেতু মে মাস চলছে, খারিফ মৌসুমের টাকা খুব শীঘ্রই আসার সম্ভাবনা রয়েছে। সম্ভবত জুন মাসের শুরুতেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে বিগত বছরের অভিজ্ঞতা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই সময় টাকা প্রদান করা হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা। টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ রাজ্য সরকারের কৃষি বিভাগ বা মুখ্যমন্ত্রী ঘোষণা করে থাকেন। এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্যের জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন বা কোনো সংবাদ মাধ্যমের উপরও নজর রাখতে পারেন। টাকা পাওয়ার জন্য আপনার কৃষক বন্ধু আইডি সক্রিয় থাকতে হবে এবং আপনার আবেদন গৃহীত হয়েছে কিনা তার নিয়মিত পরীক্ষা করা উচিত, যেটা আপনি আপনার কৃষক বন্ধুর ওয়েবসাইট বা পোর্টালে গিয়ে দেখে নিতে পারেন। কৃষকবন্ধু.net এ গিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। এছাড়া আপনার ব্যাংকে KYC আপডেট করে নিন, যাতে টাকা ঢুকতে কোনো সমস্যা না হয়। আর যখনই টাকা দেওয়া শুরু হবে, রাজ্য সরকার সাধারণত বিজ্ঞপ্তি জারি করে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।